নমস্কার বন্ধুরা। এখন তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প কবে চালু হবে এবং কবে থেকে বেকার ছেলেমেয়েরা ৩,০০০ টাকা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আপডেট পেয়েছি যে ১লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা আর্থিক সহায়তা যোগ্য মহিলাদেরকে দেওয়া হবে পশ্চিমবঙ্গের, এবং এর জন্য অনলাইন পোর্টাল চালু হবে এবং যারা ফর্ম ফিল আপ করবেন তাদের আবেদন যাচাই করে ভেরিফিকেশন করে এই টাকা দেওয়ার কাজ শুরু হবে। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারাও আবেদন করতে পারবেন এবং নতুনরাও আবেদন করতে পারবেন, এবং কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। কিন্তু যুবশক্তি ভরসা কার্ড এই যে প্রকল্পটা, এটা নিয়ে কোনো প্রকার আপডেট আমরা এখন পাচ্ছি না। তো বর্তমান স্ট্যাটাস কি আছে, এখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে বা নতুন আবেদন শুরু হবে, নাকি যুবসাথীর যারা টাকা পেত তাদেরকে ডিরেক্টলি মাইগ্রেশন করে টাকা দেওয়া হবে, যুবসাথীর ১৫০০ টাকা এই মাসে মে মাসে ঢুকবে কিনা, যুবশক্তি প্রকল্পে আবেদন করার শর্ত বা যোগ্যতা কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে অল আইকনটি ক্লিক করে রাখো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে বলি, যুবসাথী প্রকল্পের টাকা এই মে মাসে আপনারা পেতে পারেন। যুবসাথী প্রকল্পে যে ১৫০০ টাকা করে দুটো কিস্তি দেওয়া হয়েছিল, মে মাসে তৃতীয় কিস্তি ঢোকার কথা রয়েছে। কারণ নতুন সরকার গঠনের পরে শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি নতুন সিএম, তিনি কিন্তু বলেছে যে টিএমসি সরকার মানে আগের সরকারের চালু করা কোনো প্রকার সামাজিক প্রকল্প বন্ধ হবে না যতদিন না নতুন সরকারের প্রকল্পগুলো চালু হচ্ছে। যেমন লক্ষ্মীর ভান্ডার বদলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হচ্ছে। এবার যতদিন না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা লোকজন পাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার যেরকমটা পেত সেরকমটা পেয়ে থাকবে। এবং একইভাবে যুবসাথীতে যে ১৫০০ টাকা করে দেওয়া হতো সেটাও পাবেন যতদিন না নতুন যে যুবশক্তি প্রকল্প সেটা চালু হচ্ছে। একইভাবে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু না হওয়া পর্যন্ত কন্যাশ্রী চালু থাকবে, স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে যতদিন না আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে। তাহলে আমরা এটা বুঝে গেছি যে যুবসাথীর টাকাটা ১৫০০ টাকাটা প্রতি মাসে যেটা পেত বেকার ছেলেমেয়েরা ২ মাস দেওয়া হয়েছিল, এই মে মাসেও সেটা দেওয়া হতে পারে। এবার যুবশক্তি প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল, এবং যতদিন না বেকার ছেলেমেয়েরা নিজের কর্মসংস্থান করতে পারছে বা একটা চাকরির ব্যবস্থা করতে পারছে ততদিন পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। নতুন সরকার গঠন করার পরে এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন কোনো স্টেটমেন্ট বা ঘোষণা হয়নি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে প্রচুর ঘোষণা আসছে এবং মনে হচ্ছে এই প্রকল্প খুব শীঘ্রই শুরু করা হবে, কিন্তু যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পের এখনো ঘোষণা করা হয়নি। তার কারণ হচ্ছে সবে মাত্র সরকার গঠন করেছে, মন্ত্রিসভার বৈঠক সবে শুরু হয়েছে এবং কয়েকটা মন্ত্রিসভার বৈঠক হয়েছে যেখানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ১লা জুন থেকে শুরু হচ্ছে এবং টাকা পেতে শুরু করবে। আশা করা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজটা মিটলেই, সরকারের উপর থেকে চাপটা একটু কমলে, তারপরে এই বেকার ছেলেমেয়েদের জন্য যুবশক্তি ভরসা কার্ডের প্রকল্পের কথাও তারা সূচনা করার কথাও ভাববে এবং আশা করা যাচ্ছে শুরু হবে। তবে এখনো পর্যন্ত বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল স্টেটমেন্ট বা নতুন কোনো ঘোষণা আসেনি। এবার প্রশ্ন হচ্ছে যুবসাথীতে আবেদন কিভাবে হবে। দেখো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পেত সেই লিস্ট থেকে কারোর নাম নেওয়া হচ্ছে না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ১৩ই মে ঘোষণা করেছিল যে নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করা হবে। তার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং অনলাইন পোর্টাল চালু করার কথা রয়েছে। এবং ওই অনলাইন পোর্টাল এতটাই সহজ করা হবে যে যারা নিরক্ষর বা অশিক্ষিত বা ক্লাস 1 ক্লাস 2 পাস করেছে সেই সমস্ত মহিলারাও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেয়েছেন তারাও ফর্ম ফিল আপ করবেন, নতুন করে আবেদন করতে চাইলে সেটাও করতে পারবেন। কিন্তু এসআইআর এ ট্রাইব্যুনালে যাদের নাম রয়েছে আন্ডার প্রসেসে তারাও টাকা পাবেন, সিএএ এর জন্য যারা আবেদন করবেন তারাও টাকা পাবেন। কিন্তু এসআইআর এ যেই ৯১ লক্ষ নাম বাদ গেছে তাদেরটা যাচাই করে ভেরিফিকেশন করে তারপরেই টাকা দেওয়া হবে। তাহলে আমরা এটা থেকে একটা আইডিয়া পেতে পারি যে যুবসাথীর যে লিস্ট রয়েছে, ফাইনাল লিস্ট যারা টাকা পাচ্ছেন, যেমন আমিও দুটো কিস্তি পেয়েছি, আমার নামকে ডিরেক্টলি মাইগ্রেট করা হবে না যুবশক্তি প্রকল্পে, এরকমটাই আশা করা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারে যেমন নতুন পোর্টাল চালু হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যুবশক্তি প্রকল্পেও সম্ভবত একইভাবে নতুন পোর্টাল চালু করা হতে পারে এবং সেখানে গিয়ে যারা আবেদন করবে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যেমনটা যুবসাথীতে অনলাইনে অনেকে ফর্ম ফিল আপ করেছিলেন সেরকমটা এখানেও করা হতে পারে। তবে আবারও রিমাইন্ড করে দিচ্ছি, সরকার কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কাজ শুরু হবার পরে সরকারের উপর থেকে চাপ একটু কমলে তারপরে এটার দিকে নজর দেওয়া হবে। এবার এখানে সব থেকে বড় প্রশ্ন, আবেদনকারীদের কি কি ডকুমেন্ট লাগবে।
লাগবে। আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন ওখানে যে সমস্ত ডকুমেন্ট লাগতো সিমিলার ডকুমেন্ট এখানেও লাগবে। এক্সট্রা কিছুই চাওয়া হবে না। তবুও আমি ডকুমেন্টের লিস্টগুলো একবার বলে দিচ্ছি, স্ক্রিনের উপর দেখে নেবেন। এখানে আপনার আধার কার্ড লাগবে, বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড দিলে হয়ে যাবে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিলেও হয়ে যাবে। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখালে হয়ে যাবে। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করেছেন নাকি উচ্চ মাধ্যমিক পাস করেছেন নাকি গ্রাজুয়েশন পাস করেছেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, যেই ব্যাংকে আপনি এই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা ভাতা পেতে চাইছেন সেই ব্যাংকের পাসবই দিতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে, মোবাইল নাম্বার থাকতে হবে অ্যাক্টিভ। এই সমস্ত ডকুমেন্ট মোটামুটি হলেই হয়ে যাবে। এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে কিনা সেটা অফিসিয়ালি যখন নোটিশ আসবে বা ঘোষণা হবে তখন আমরা বলতে পারবো। এবার সবথেকে বড় প্রশ্ন, বয়স কত লাগতে পারে? দেখো, যুবসাথী প্রকল্পে বয়স সম্ভবত সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর রাখা হয়েছিল, যতটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি। এই যুবশক্তি প্রকল্পেও সিমিলার বয়স রাখা হতে পারে। সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত ছেলে ও মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যুবসাথী প্রকল্পে একটা সমস্যা হয়েছিল, যারা প্রাইভেট চাকরি করে তারাও অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু এই প্রকল্পের মোদ্দা কথা হচ্ছে যারা বেকার তারাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আবেদনের শর্তের মধ্যে সব থেকে বড় একটা শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বেকার হতে হবে। মানে আপনি যদি প্রাইভেট চাকরি করেন এবং আপনার পিএফ ও ইএসআই চালু হয়ে গিয়ে থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। এমন অনেক ক্যান্ডিডেট আছো যারা প্রাইভেট চাকরি করো কিন্তু পিএফ ইএসআই চালু হয়নি, তারা আবেদন করলেও এই প্রকল্পের টাকা পেতে পারো, কারণ তারা অফিসিয়ালি বেকার। পিএফ ইএসআই চালু না হলে সে কিন্তু বেকার হিসাবেই গণ্য করা হচ্ছে। দ্বিতীয় কথা, সরকারি চাকরি করলে কোনোভাবে আবেদন করবে না, তুমি বেকার নও। এবার কথা হচ্ছে যারা ব্যবসা করে তাদের কিন্তু একটা প্রপার কর্মসংস্থান আছে, তাহলে তারা কি বেকারের মধ্যে গণ্য হবে? এক্ষেত্রে বলি যে এক্ষেত্রেও বেকার হিসাবে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে যুবসাথীতে অনেকে দেখেছে যে যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজের ব্যবসা আছে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেও টাকা পেয়েছে। যেমন আমি অ্যাজ এ ইউটিউবার অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু বেকার নই, আমার কিন্তু কর্মসংস্থান রয়েছে, তবুও আমি যুবশক্তিতে অ্যাপ্লাই করেছি এবং টাকা পেয়েছি। এখন যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পে সরকার তো দাবি করেছে যে শুধুমাত্র বেকার ছেলেমেয়েরাই যাতে টাকা পায় সেটা দেখা হবে, অ্যাপ্লিকেশন করার পরে যাচাই বাছাই করা হবে। এখন ডিপেন্ড করছে কিভাবে যাচাই বাছাই করবে, কি করে ভেরিফিকেশন করবে, তার উপর ডিপেন্ড করছে কারা টাকা পাবে বা কারা টাকা পাবে না। সেটা আরো ভালোভাবে পরিষ্কার হবে যখন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে তখন। নতুন সরকার কিছু নিয়ম পরিবর্তন করতে পারে, যেমন শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হতে পারে। আগে মাধ্যমিক পাস ছিল সম্ভবত যুবসাথী প্রকল্পে, এখন সেটাকে বাড়িয়ে গ্রাজুয়েশন করা হতে পারে, তবে শিওর নয়। এছাড়া ইনকাম সার্টিফিকেট চাইতে পারে, যে তুমি সত্যিই বেকার এবং তোমার ইনকাম সেই বেকারের লিমিটেশনের মধ্যে, সেই ইনকাম সার্টিফিকেট দেখতে চাইতে পারে। তো এগুলো অফিসিয়াল ঘোষণা হলেই আরো ক্লিয়ারলি জানতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প হোক, যুবশক্তি প্রকল্প হোক, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প হোক বা কেন্দ্রের বা রাজ্যের চালু করা যে কোনো প্রকল্প হোক, তার যে আর্থিক সহায়তা সেটা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন এবং ডিবিটি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকা প্রয়োজন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। দেখুন, ভালো করে বুঝবেন, ডিবিটি এবং আধার লিঙ্ক বা কেওয়াইসি সম্পূর্ণ আলাদা। আমার মনে করুন 10টা ব্যাংকে 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং 10টা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যই আমাকে কেওয়াইসি করতে হবে, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড আমাকে 10টা ব্যাংকে দিতে হবে। কিন্তু ডিবিটিটা শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টেই হবে। তাহলে আমি যদি চাই একসঙ্গে 2টো বা 3টে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করতে, সেটা আমি কখনো পারবো না। আমাকে এট এ টাইম শুধুমাত্র একটা ব্যাংকে ডিবিটি করতে হবে। তাহলে আপনি ডিবিটি কিভাবে করবেন? বাড়ি বসেই, যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, বাড়ি বসেই ডিবিটিটা লিঙ্ক করতে পারবেন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। তো ওটা নিয়ে ইন ডিটেল আমরা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবেন এবং আগে চেক করে নিন আপনার ব্যাংকে আদৌ ডিবিটি করা আছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে সেটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। স্ট্যাটাস চেক করার পরে আপনি বাড়ি বসেই ডিবিটিটা অ্যাক্টিভ করতে পারেন বা নতুন ডিবিটি অ্যাক্টিভ করতে পারেন, বা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে সেটা ট্রান্সফার করে নতুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটিটা অ্যাক্টিভ করতে পারবেন। এই সমস্ত কাজ বাড়ি বসে করা সম্ভব। আমরা এটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা ফলো করলে নিচে থেকেই করতে পারবেন। এবার অনেকের ডিবিটিটা বাড়ি বসে করা সম্ভব হবে না, সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল ইরর আসবে বা সার্ভার ইরর আসবে। তাদেরকে যেতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। যেই ব্যাংকে আপনি নির্দিষ্ট প্রকল্পে টাকা পেতে চাইছেন সেই ব্যাংকে যাবেন, সেখানে আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক থেকে নির্দিষ্ট একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা করলেই ব্যাংকের কর্তৃপক্ষ 7 থেকে 15 দিনের মধ্যে আপনাকে ডিবিটি অ্যাক্টিভ করে দেবে ওই ব্যাংক অ্যাকাউন্টে। কারণ ডিবিটি না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে, কারণ সিএম শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে বা বিজেপি সরকার ঘোষণা করেছে যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার সঙ্গে টাকা দেওয়া হবে, কোনো জালিয়াতি হবে না, কোনো দুর্নীতি হবে না, কেন্দ্রের ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমেই টাকা দেওয়া হবে। তো ডিবিটিটা মাস্ট অ্যাক্টিভ থাকা চাই। তাহলে এখনো পর্যন্ত আপডেট রয়েছে, যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো প্রকার ঘোষণা আসেনি সরকারের পক্ষ থেকে। নতুন সরকার গঠন হওয়ার পরে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জোর দেওয়া হয়েছে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প
চালু হলে সরকারের উপর থেকে অনেকটাই চাপ কমবে, প্রেশার কমবে। তারপরে বাকি যে সমস্ত প্রকল্পগুলো আছে যার মধ্যে যুবশক্তি প্রকল্প পড়ছে সেগুলোর দিকে নজর দেওয়া হবে। যেভাবে আমরা আপডেট পেতে থাকবো, আপনাদের কাছে পৌঁছতে থাকবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর ছোট আপডেট যেগুলো ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব হয় না সেগুলো আমাদের ডাব্লিউবি তথ্য টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবলিশ করে দিই। তো নির্দিষ্ট চ্যানেলে বা গ্রুপে জয়েন থাকুন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।